চন্দ্র বলছে কেন গো গোবিন্দ, এই যে আমি আমার হৃদয়ের মাঝে তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি, সেই কুঞ্জ মাঝে তোমায় বসিয়ে রাখবো। আমার হৃদয়ের মাঝে কুঞ্জে তোমায় বসিয়ে রাখবো। বড় ভালোবেসে সে কুঞ্জ আমি বানিয়েছি তোমার। ওহে গোবিন্দ চলো, একটি বার চলো। তুমি তো রোজই যাও ওই রাধার কুঞ্জে, আজ না হয় অভাগীর সঙ্গেই থাকলে। চন্দ্রাবলী রেহান আকুতি মিনতি, রাধা গোবিন্দ রাখতে না পেরে চন্দ্রাবলীর কুঞ্জে গেলেন। আরে সেটাই হলো আমার গোবিন্দের দুর্দশার কারণ। এই পথেতে নীতি তুমি করো গতাগতি, গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেলেন। আজ প্রভাত কাল হয়ে গিয়েছে দেখে প্রাণে গোবিন্দ আমার ভয়ে ভীত হয়ে রাধার কুঞ্জে এসে দেখে যে রাধারানী আমার রাগে মানে ফুলের মালা তাম্বুলের ডালা সব ফেলে দিয়েছে। প্রাণ গোবিন্দ ওই মালাকে গিয়ে বলছে, ওরে মালা, আজ তোর মতন আমাকেও কাঁদতে হবে রে, তুই আমার পরিণতি জানিয়ে দিলি, আজ তোর মতন আমাকেও কাঁদতে হবে, তোর মতো আমায় কাঁদিতে হবে, ওরে তোর মতো আমায় কাঁদিতে তোর মতো আমার
তোর মতো আমায় কাঁদে দে হবে মালা পিরো মালা রে তোর মতো আমায় কাঁদতে হবে হে মা লতির মালা তুই আগে হতে আমায় জানাইলি তোর মতো কাঁদে দে হবে ওরে মালা তুই আমায় জানিয়ে দিলি যে তোর মতন আমাকেও কাঁদতে হবে। এই বলে প্রাণ গোবিন্দ যেই না রাধারানীর সম্মুখে গিয়েছে, রাধারানী বলছে, ওহে গোবিন্দ, ভালোই করেছো তুমি আজকে সকালে এসেছো, কালকে না এসে। সকাল সকাল তোমার বদন দেখে আমাদের দিনটা ভালোই যাবে, তোমারও দিন যে কেমন যাবে আমরা তা জানি না। আবার তোমায় এমন সুন্দর করে কে সাজালো বলো তো? কপালে সিন্দুর, গালে কাজল, এগুলো দিয়ে তোমায় কে সাজালো? এই এরূপ কথা শুনে প্রাণ গোবিন্দ বলছে, শোনো শোনো সুন্দরী করো অবদান, শোনো শোনো সুন্দরী করো অবদান, বিনিয় অপরাধে মোরে কহ শিকানে আর বিনিয় অপরাধে কেন কহ হইয়া, বিনিয় অপরাধে মোরে কহ শিকানে আর বেরে অপরাধে মারা কর যে গায়া। ওহে রায়ধনী, আমায় বিনা কারণে বকছো কেন? হ্যাঁ, জানো এই সিঁদুর আমার করে কেমন করে লাগলো? কাল রাত্রি জেগে আমি পশুপতির পূজা করেছি। এ কথা শুনে রায়ধনী বলছে, ও বাবা, তুমি এখন আবার গরু চড়ানো ছেড়ে পুজো আর্চাও করতে শুরু করেছো নাকি? ভালো। আচ্ছা, আমরা এতদিনে জানতাম তুমি হলুদ বসন পরো, আজ হঠাৎ করে নীল বসন পরেছো কেন? এ কথা শুনে প্রাণ গোবিন্দ বলছে, আমি নীল শাড়ি পরিনি, নীল বসন আমি পরিনি, দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম তো তখন অদল বদল হয়ে গিয়েছে। এ কথা শুনে রাধারানীরা বলছে, ও ওরে ললিতা বিশাখা, আজ একটি নতুন কথা জানা গেল। কি কথা? বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে, আজ হতে জানা গেল বলাই দাদা শাড়ি পরে। ওরে ললিতা বিশাখা, আজ থেকে জানলাম বলাই দাদা ধুতি না পরে শাড়ি পরে। যেই এ কথা বলেছে
আর প্রাণ গোবিন্দ মুখ কোথায় লুকাবে জায়গা পাচ্ছে না। তাই প্রাণ গোবিন্দই আমার রাধারানীর চরণ তলে গিয়ে বলছে, রে রামা হে ক্ষময় অপরাধ, মদন বেদন না যায় সহন, মদন মদন বেদন না যায় সহন, শরণ লইন তোর, শরণ লইন তোর। তব চরণে শরণ নিলাম, তব চরণে শরণে তব চরণে শরণ নিলাম, তব চরণে শরণে ওহে রাই বিনোদিনী, তব চরণে শরণ নিলাম, তব চরণে শরণে ওহে রাই বিনোদিনী, অধমেরে ক্ষমা কর। রাই গৌর হরে তব চরণে শরণে ওহে রাই বিনোদিনী, আমায় ক্ষমা করো রাই বিনোদিনী। মদন লালসী আমার প্রাণটা জড়ো জড়ো হয়ে গিয়েছে, তুমি একটু আমার সঙ্গে কথা বলো, কথা বলে আমার এই যাতনা দূর করো রাই। মদন বেদন না যায় সহন, শরণ লইন তোর। ওহে রাই, তোমার চরণে এই দাস শরণ নিয়েছে রাই, একটি মার কথা বলো। রায়ধনির যত সখীরা বলছে, ওরে রাই তুই খবরদার কথা বলবি না, আমাদেরকে কুঞ্জ সাজাতে বলে অন্য নারীর সঙ্গে নিশি যাপন করে এসে ক্ষমা চাইলেই সব মাফ, খবরদার তুই ক্ষমা করবি না। বল কার কুঞ্জে গিয়েছিল? ওহে রাই, আমি কারো কুঞ্জে যাইনি রাই, আমায় ক্ষমা করো রাই। বললাম তো আমি পশুপতির পূজা করছিলাম রাই, আমায় ক্ষমা করো রাই। ওহে রাই, দেখো তোমার অঙ্গের পরশের জন্য আমার অঙ্গটা কেমন ছটফট করছে, আর তোমার ওই চাঁদ মুখের হাসি, একটি বার আমার পানে ঘুরে তাকাও রাই, একটি বার আমার পানে ঘুরে তাকাও। ও চাঁদ মুখের মধুর হাসনি, সদায় মরমে জাগে, ও চাঁদ মুখের মধুর হাসনি, সদায় মরমে জাগে। তোমার ওই হাসি বদন মরমে জাগে, হাসে বদন রমে যাবে, হাসি বদন মরমে জাগে, ওহে রাধা বিনোদিনী, তোমার হাসি বদন মরমে জাগে, হাসে বদন মরমে যাবে, ওহে রাধা বিনোদিনী, একটি
একটিবার তাকাও, দেখো তোমার দাস যে তোমার চরণ তলে বসে রয়েছে। রাই, একটিবার মুখ তুলে চাও। আবার তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হতনু কিবা তোমার অঙ্গের পরশে আমার চিরজীবী হতনু কিবা আমার দেহ গেহ সার সকলে তোমার, দেহ গেহ সার সকলে তোমার, সকলে তোমার আমার করে রবেন, আমার করে রবেন। ওহে রাইধনী, আমার সাধন তুমি, ভজন তুমি, দেহ গেহ সার সকলেই তোমার, তুমি সে নয়ন তারা। ওহে রাই, রাই একটি বার চেয়ে দেখো, ওহে রাই একটি বার চেয়ে দেখো। চাহ মুখ তুলি রাধে, চাহ মুখ তুলি, চাহ মুখ তুলি রাধে, চাহ মুখ তুলি, নয়ন নাচন নাচে হিয়ার পুতুলি, নয়ন নাচন নাচে হিয়ার পুতুলি। ওহে রাই একটি বার চেয়ে দেখো, তোমার ওই নয়নের নাচনে আমার হিয়ার পুতুলি নাচেছে। আর তোমার যদি আমার উপর খুব রাগ হয়, তাহলে এক কাজ করো, সার গরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পাদ পল্লব মদার। এই কথাটি লিখতে গিয়ে জয়দেবের হাত থেমে যায়। সরগরল খণ্ডনং শিরসি মম মণ্ডনং, এইটুকুনি লেগেছে, বাট দেহি পদ পল্লবম এইটা লিখতে পারেনি। এক গ্রামে জয়দেব, গোস্বামী আর মাতা পদ্মাবতী বাস করতেন। এই পদটি যেদিন তিনি লেখে, তিনি শেষের লাইনটি লিখতে গিয়েও আর লিখতে পারে না। এই লাইনটি যখন সে লিখবে, তখন সে মনে মনে ভাবতে লাগে যে আমি যদি এই কথাটি লিখি, তাহলে ভক্তি সমাজ যে আমায় মেনে নেবে না। ভক্তের চরণ ভগবানের মস্তকে, এটা কি হয় কখনো? ভগবানের চরণ ভক্ত মস্তকে নিয়ে রাখে, কিন্তু ভক্তের চরণ তো ভগবান মাথায় নেয় না। তাই এটা যদি আমি লিখি, এই কথা যদি আমি লিখি, তাহলে ভক্তরা আমায়
ভক্তরা আমায় যে বলবে যে তুমি রাজার জন্য পদ লেখো, তুমি যে ভক্তদের জন্য পদ লেখো না ওহে জয়দেব, তাই সে লিখতে গিয়েও এই পদ লিখতে পারে না। পদ্মাবতীকে ডেকে বলে, ওহে পদ্মাবতী, তুমি আমায় তেলের পাত্র দাও, তুমি আমায় তেলের পাত্র দাও, আমি স্নানে যাব, আমার ভালো লাগছে না। এই বলে জয়দেব স্নান করতে চলে যায়। আর স্বয়ং ভগবান যে লাইনটি পদ্মাবতী জয়দেব গোস্বামী লিখতে পারেনি, সেই লাইনটি জয়দেব গোস্বামী নিজে লিখতে পারেনি, সেই লাইনটি ভগবান নিজে জয়দেব গোস্বামীর রূপ ধরে এসে লিখে দিয়ে গিয়েছিল। যখন জয়দেব স্নান করতে যায় তখন ভগবান আমার জয়দেবের ছদ্মবেশে পদ্মাবতীকে এসে বলছে, ওহে পদ্মাবতী, আমায় তুমি আমার গান কবিতার খাতাটা একটু এনে দাও তো। আমার যে গানটি আমি লিখতে লিখতে চলে গিয়েছিলাম সে গানটি মনে পড়ে গেছে, স্নান করতে গেলে আমি আবার ভুলে যাব, তুমি আমি বরঞ্চ গিয়ে ওটাই লিখি, তুমি আমার জন্য প্রসাদ বের করো। এই বলে ভগবান জয়দেবের যেখানে সে কবিতাগুলো লেখে ভগবানের মন্দিরে, সেখানে গিয়ে ভগবান দেখছে যে ভক্তের হাতে লেখা গ্রন্থ। প্রাণগোবিন্দ আমার নিজের হাতে স্বর্ণাক্ষরে লিখে দিলেন, দেহি পদ পল্লব মুদারম। লিখে পদ্মাবতীর কাছে এসে বলছে, ওহে পদ্মাবতী, আমার বড় ক্ষুধা লেগেছে, দাও আমায় একটু সেবা দাও। পদ্মাবতীর নিকট হইতে সেবা গ্রহণ করে তিনি জয়দেবের মন্দিরে গিয়ে নিদ্রা গ্রহণ করলেন, আর পদ্মাবতী চরণ সেবা করছে। কিছুক্ষণ পর যখন প্রকৃত যে আসল জয়দেব গোস্বামী সে ঘরে ফিরে এসেছে, ঘরে ফিরে এসে পদ্মাবতী মাতা পদ্মাবতীকে ডাকছে, পদ্মাবতী, ও পদ্মাবতী, কোথায় গেলে? সেবার ব্যবস্থা করো, আমার যে স্নান হয়ে গিয়েছে। মাতা পদ্মাবতী বাইরে এসে বলছে, আপনি কে? ও মা পদ্মাবতী, তুমি আমায় চিনতে পারছো না? আমি তোমার স্বামী জয়দেব। আমার স্বামীকে তো আমি সেবা দিয়ে নিদ্রা দিয়ে এলাম এই মাত্র, আপনি কে? জয়দেব দেখছে গৃহ মাঝে সুগন্ধি পদ্মের গন্ধে গোটা গৃহ মম করছে। জয়দেব বুঝতে পারলেন কে এসেছিল, দৌড়ে গেলেন মন্দির মাঝে, গিয়ে দেখছে যে পালঙ্কে প্রাণ গোবিন্দ নিদ্রা যাচ্ছিলেন, সেখানে আর কেউ নেই, শুধু সেই পালঙ্কটি এলোমেলো হয়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তার পুস্তকটি খুলে দেখছে, সেখানে স্বর্ণাক্ষরে বাঁকা হাতে লেখা, দেহি পদ পল্লব মুদারম।
জয়দেব পদ্মাবতীকে বললেন, ও হে পদ্মাবতী, তুমি তুমি সত্যি তুমি সত্যি প্রাণ গোবিন্দের দেখা পেয়েছো? আমি এতদিন ধরে যার সাধন ভজন করলাম, আমি নিজে তার দেখা পেলাম না, কিন্তু তুমি শুধু আমায় সেবা করে তার দেখা পেয়ে গেলে। সত্যি আমি অধম, তুমি ধন্য পদ্মাবতী। আমার মতন যে অধম আর নেই। আমার গৃহমাঝে ভগবান এলো আমার রূপ ধারণ করে, তুমি তাকে নিজ হাতে সেবা দিলে, তার চরণ সেবা করলে, কিন্তু আমার ভাগ্যে হলো না। হে আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, হে আমার পদ্মাবতী, হে আমার ভাগ্যে হলো। ও হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো, ও হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না রে, ও হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো, ও হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো। হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো, ও হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো, হে আমার পদ্মাবতী, আমার ভাগ্যে হলো না গো, হে আমার পদ্মাবতী, আমার
আমার ভাগে হলো না গো। ওহে পদ্মাবতী তুমি ধন্য, আজ তুমি প্রাণ গোবিন্দের সেবা করতে পেরেছো। ওহে পদ্মাবতী তুমি যে পরম ভক্ত পদ্মাবতী, ওহে পদ্মাবতী দাও তোমার এই যুগল চরণের ধুলি আমায় দাও। দাও যদি অধমের কিছু হয় পদ্মাবতী দাও। দাও দাও তোমার চরণ ধুলি, দাও দাও তোমার চরণ ধরে, দাও দাও তোমার আমার চরণ অঙ্গে মেখে ধন হইব। চরণ ধুলি আমার অঙ্গে মেখে জনম ধন্য করে, দাও দাও আমায় চরণ ধরে, জনম ধন্য করে, দাও দাও আমায় ধলে রেখে ধন্য করে, দাও দাও তোমার চরণ ধলে ধরে, জনম ধন্য দাও দাও আমার চরণ ধুলি, ধরে ধলে মেখে ধন্য করে, দাও দাও আমায় চরণ ধরে, চরণ ধলে নিতাই হরিবল হরিবল। ওহে পদ্মাবতী তোমার চরণ ধুলির গুণে যদি আমার মুক্তি হয়, তাও দাও দাও পদ্মাবতী তোমার ওই রাঙা চরণের ধুলি আমায় দাও, আমি অঙ্গে মেখে ধন্য হই। তুমি তো আলাদা করে কখনো গোবিন্দ সেবা করনি,
তুমি তো বেদ জানো না, পুরাণ জানো না, মন্ত্র জানো না, তবুও তুমি গোবিন্দের দর্শন পেলে, গোবিন্দ সেবা দিলে। আমি এত বেদজ্ঞ হয়ে এত পণ্ডিত হয়ে কি করলাম, কি করলাম বলো? আমার দ্বারা যে কিছু হলো না পদ্মাবতী। ওহে পদ্মাবতী, আমি যেমন এলাম তেমন গেলাম, আমার দ্বারা আর হলো না। তাই এই পদটির শেষে জয়দেব পদ্মাবতীর জয় দিয়ে এই পদের রচনা করে। তাই রাধারানীর মান ভাঙ্গানোর জন্য আজ প্রাণ গোবিন্দ রাধারানীর চরণ ধরে বলছে, ওহে রাধে, এই অধমকে ক্ষমা করো। ক্ষম ক্ষম করি নিবেদন করো। ক্ষম ক্ষম হে মান করি নিবেদন। ওহে রাই, ওহে রাই, ক্ষম এই অধমের দোষ ক্ষমা করো। ক্ষম ক্ষম মান করি নিবেদন, শুনো শুনো বিনোদিনী। ওহে বিনোদিনী, দেখো তোমার পরশ পাবার লাগি আমার মুরলীয়টি কেমন করছে দেখো। লেহ 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 রাই সাদের মুরলী, লেহ 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 রাই সাদের মুরলী। পরানো চমকে যদি ছাড় হনিস, পরানো চমকে যদি ছাড় নিঃশ্বাস, পরানো চমকে যদি ছাড় নিঃশ্বাস, নাও নাও রাই আমার সাধের বাসে, নাও নাও রাই আমার সাধের বাসে। ওহে বৃষ ভানু
ওহে রায়, এই নাও আমার সাধের মুরলিটি নাও। নাও রায়। তবুও রাধারানী চেয়ে তাকাচ্ছে না। ওহে রায়, একটু তাকাও না। অন্তর জানিয়া নিজ অপরাধ, গোবিন্দই আমার ক্ষমা চাইছি। ওহে রায়, একটিবার ক্ষমা করো। প্রাণ গোবিন্দ রায়ধনির দুই চরণ দু করে চেপে ধরে বলছে, দুই করে দুই চরণ হৃদয় করে দুই পদ ধরে প্রাণ গোবিন্দই আমার রাধারানীর মান ভাঙাচ্ছে। আর এখানেই আমার লীলা আমি স্থগিত রাখলাম। পরবর্তী কীর্তনিয়া এসে দুর্জয়মান পরিবেশন করবে। আমাদের লীলা এখানেই রইল, এখানেই রইল।
এখানেই রইল এখানেই রইল আমার গোবিন্দ লীলা এখানে রইল আমার গোবিন্দ লীলা এখানেই রইল এখানে রইল আমার গোবিন্দ লীলা এইখানে রইল আমার গোবিন্দ লীলা সবে হরে হরে বলো এখানে রইল সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি ভগবান গো তুমি ভগবান সুন্দর হরে তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান সুন্দর ভুবনে তুমি ভগবান তুমি আমার কেউ নাই তাই তোমারে জানাই আমার কেউ নাই তাই তোমার জানাই আমার কেউ নাই আমার কেউ নাই তাই তোমারে জানাই তুমি জীবন মোর তুমি মোর প্রাণ তুমি ভগবান তুমি ভগবান তুমি ভগবান সদা ভগবানে যার কেহ নাই তুমি নাকি তার অকুল সংসারে তাই দিয়েছি সাঁতার যার কেউ